হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের টপিক হচ্ছে সিম্পলিফিকেশান। তোমরা যারা জেআরবিটি পরীক্ষায় বসবে, তাছাড়া বিভিন্ন অন্যান্য কম্পিটিটিভ এক্সামে বসবে, তোমাদের জন্য সিম্পলিফিকেশানটা জানাটা খুবই আবশ্যক। এবং আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সিম্পলিফিকেশানের যে কনসেপ্টটা আছে সম্পূর্ণ ক্লিয়ার করো। তো সবাই সাথে থাকো এবং সম্পূর্ণ ক্লাসটি দেখে থাকো। এবং যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদেরকে বলবো যে প্রতিটি ক্লাস আমি সন্ধ্যা 7টার সময় ছাড়ি। অঙ্কের যে ক্লাসটা আছে সন্ধ্যা 7টায় যাবে এবং তোমার দেখতে থাকবে, এবং প্রতিটা ক্লাসকে তোমরা প্রত্যেকটা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দেবে, যাতে সবাই দেখতে পারে, শিখতে পারে এবং জানতে পারে। চলো আজকে দেখা যাক ফার্স্ট কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেন রয়েছে রুট ওভার। দেখো রুট ওভার দিয়ে রুট ওভার ভিতরে আবার রুট ওভার 625 প্লাস রুট ওভার 576 রয়েছে। এটা আমরা কিভাবে সলভ করব? ভেরি ইজি। ফার্স্ট রুট ওভার চিহ্ন রয়েছে, রুট ওভার চিহ্ন দেব। নেক্সট দেখো ভেতরে রুট ওভার চিহ্ন রয়েছে, রুট ওভার চিহ্ন দাও। এখন এই 625 যে রয়েছে, লক্ষ্য রাখবে রুট থেকে বের করার নিয়মটা হলো রুটের ভিতরে থাকা প্রতি এক জোড়া সংখ্যা থেকে একটি সংখ্যা বের হয়ে আসে। তাহলে এই 625কে ভাঙলে আমরা কত ইন্টু কত করলে 625 আসে? তোমরা অনেকে হয়তো জানো বা অনেকে জানো না। মনে রাখবে যে 25-এর সাথে 25কে ইন্টু করলে 25 যা আসে 625। তাহলে আমরা কি লিখতে পারি? 25 ইন্টু 25 প্লাস আবার রুট ওভার চিহ্ন রয়েছে, দাও রুট ওভার চিহ্ন। এখন দেখো 576 রয়েছে, তাহলে কত স্কোয়ার করলে অর্থাৎ কত সাথে কত ইন্টু করলে 576 আসে বের করতে হবে। তাহলে তোমরা কীভাবে করো? দেখো এটা তো আমি মুখে মুখে বলে দিচ্ছি, জানি। তো এমনও সংখ্যা থাকতে পারে যেগুলির স্কোয়ার রুট কত হবে তোমরা জানো না। কীভাবে তোমরা বের করবে? দেখো যখন 576 রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবো। যে 576 লিখলাম। এখন দেখো পেছন থেকে জোড়া জোড়া মিলাবে। দেখো এখান থেকে এক জোড়া মিলালাম, বাকি লোককে 5। এখন এমন একটা সংখ্যা বলো যে সংখ্যাটার সাথে ওই সংখ্যাটাকে ইন্টু করলে ফার্স্ট কি রয়েছে 5 আসবে, অথবা তার থেকে কম হবে, বেশি যেন না। তাহলে দেখো যদি 1 লিখি তাহলে 1 সাথে 1 ইন্টু করতে হবে, 1 ইন্টু 1 1 হয়। যদি 2 লিখি তাহলে 2 ইন্টু 2 করতে হবে, 2 2 কত হয় 4 হয়। যদি 3 লিখি তাহলে 3 ইন্টু 3 করতে হবে, 3 3 9 হয়ে যায়, বেশি হয়ে যায়। তাহলে আমরা কত লিখতে পারি? 2 লিখতে পারি। হ্যাঁ 2 লিখলাম, উপর 2 লিখলাম। 2 2 কত হয়েছে 4, মাইনাস করলে 1 থাকবে। এখন দেখো উপর থেকে যে জোড়াটা ছিল 76 এর, এটা নেমে যাবে, নামলো। এখন কি করব? যে আনসারটা পেয়েছিলাম তার ডাবল এখানে লিখে দেবো। আনসার পেয়েছিলাম কত? 2, 2 এর ডাবল কত আসে 4, এখানে 4 লিখব। ভালো করে বুঝো কিন্তু, এই টপিকটা বুঝতে পারলে তোমরা এই ধরনের অঙ্কগুলি সহজে সলভ করতে পারবে। এখন দেখো এখানে আমি এমন একটা সংখ্যা বসাবো, যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটা দিয়েই এই সম্পূর্ণ সংখ্যাটাকে আমি আবার ইন্টু করব। বুঝতে পারলে? আবার বলছি, এখানে এমন একটা সংখ্যা বসাবো, যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটা দিয়েই এই সম্পূর্ণ সংখ্যাটাকে ইন্টু করব। ইন্টু করলে 176 আসতে হবে। তাহলে কি বসাবো দেখো তো। যদি আমি এখানে 4 বসাই তাহলে 4 দিয়ে এটাকে ইন্টু করবো। 4 4 যা 16, ক্যারি 1, 4 4 যা 16 আর 1 হয় 17। তাহলে কত বসালাম? 4 বসালাম। দেখো মাইনাস করলে কিছু থাকে না, শেষ। তাহলে আমাদের আনসার কত হয়ে গেল? 24। মানে হলো 24 এর সাথে 24 ইন্টু করলে আসবে 576। রুটের ভিতরে লিখবো 24 ইন্টু 24। এখন রুট ওভার, দেখো কি বলেছিলাম, প্রতি এক জোড়া থেকে একটা বের হয়ে চলে আসে। তাহলে রুট ওভার চিহ্নের ভিতরে দেখো 25 ইন্টু 25 রয়েছে, এখান থেকে একটা 25 বের হয়ে চলে আসবে, হবে অনলি 25 প্লাস 24 ইন্টু 24 রয়েছে, হবে অনলি 24 ইকুয়াল টু, দেখো 25 প্লাস 24 করলে আসে 49। এখন দেখো 49 মানে কি সবাই জানো, 7 ইন্টু 7 হয় 49, 7 7 49 হয়। এখন
প্রতি এক জোড়া থেকে একটা বের হয়ে আসে, তাহলে রুট ওভার 7 ইন্টু 7 থেকে বের হয়ে আসবে কত 7। তাহলে এই 7ই হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 2, 1/5 অফ 1/2 অফ 1/3 অফ প্রশ্নবোধক চিহ্ন রয়েছে ইকুয়াল টু 19। কিভাবে সলভ করবে? মনে রাখবে যে জায়গায় অফ থাকবে সেই জায়গায় তোমরা ইনটু চিহ্ন বসিয়ে দেবে সব সময়। অফ রয়েছে মানে হলো ইনটু চিহ্ন বসিয়ে দেবে। বসে দিলাম, এখনো কোশ্চেন সাইন কিছু নেই, তাহলে আমি এক্স ধরে নেই, ইকুয়াল টু রয়েছে 90। এখন কি করবে দেখো, এই যে ফ্র্যাকশন রয়েছে সংখ্যাগুলি, ফ্র্যাকশনের নিচের গুলিকে, অর্থাৎ যদি আমরা বাংলায় বলি উপরটা হয় লব, নিচেরটাকে বলি হর। আর ইংলিশে বললে কি বলবো, উপরটা বলা হয় নিউমারেটর, নিচেরটাকে বলি ডিনোমিনেটর। অর্থাৎ নিচের সবগুলিকে ইনটু করবে, উপরের সবগুলিকে ইনটু করবে। 1 1 যা 1, 1 1 যা 1, 1 x যা x। মনে রাখবে সিঙ্গেল যে x রয়েছে সে উপরের সংখ্যা, নিচে কিছু নেই মানে তার 1 আছে, এটা মনে রাখতে হবে। নেক্সট 5 2 যা 10, 10 3 যা 30, ইকুয়াল টু রয়েছে 90। দেখো সবকিছু করা হয়ে গেছে, এখন আর কিছু করা যায় না কারণ কোনো সিম্বল নেই এখানে, কিন্তু মাঝখানে কি রয়েছে ইকুয়াল টু রয়েছে। মনে রাখবে এরকমের কোনো ইকুয়েশন আসলে তোমরা কি করবে, ক্রস মাল্টিপ্লিকেশন করবে। 19 এর নিচে কিছু নেই মানে 1 আছে, দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করলে 1 এর সাথে x আসে, x 1 যা x ইকুয়াল টু 19 এর সাথে 30 আসবে। ইনটু কিভাবে করবে, 0 আছে 0 0 বসে দাও, আর 3 দিয়ে ইনটু করে দাও এটাকে। 3 9 যা 27, 27 এ 7 লিখলাম, কেটে রইল 2, 3 1 যা 3, আর 2 এ প্লাস করলে হয় 5। 570 হলো তার সঠিক উত্তর। এটি হলো যে প্রশ্নবোধক চিহ্নের মান। নেক্সট কোশ্চেন নাম্বার 3, 99.99 প্লাস 666.66 ইকুয়াল টু কত হবে বের করতে বলেছে। কাজ হবে কিভাবে তোমরা করবে, দেখো এই যে 6 রয়েছে, এই 6 এর সাথে এই 9 কে প্লাস করে দেবে। দেখো নিচে নিচে তোলার দরকার নেই, এমনিতেই করা যায়। বলে তুললে কি হবে, তুললে কিছু হবে না, শুধু শুধু সময়টা নষ্ট হবে। কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে মনে রাখতে হবে সময়টা খুবই মূল্যবান, সময় নষ্ট করলে হবে না। কত শর্ট টেকনিকে তুমি করতে পারো সেটাই হলো মেইন লক্ষ্য তোমাদের। দেখো তাহলে 6 প্লাস 9 হয় 15, 15 এর 5 লিখলে কেরি রইল 1, কেরি 1 এ প্লাস 6 7 হয়, 7 প্লাস 9 আসে কত 16, 16 এর 6 লিখলে। এখন দেখো এখানে পয়েন্ট আছে, এখানে পয়েন্ট আছে, পয়েন্ট বসে দাও, কেরি 1 আছে, কেরি 1 চলে আসবে এখানে। 6 প্লাস 1 হয় কত 7, 7 প্লাস 9 হয় কত 16, 16 এর 6 কেরি রইল 1, কেরি 1 এখানে আসলে হয় কত 7, আবার 7 প্লাস 9 হয় 16, 16 এর 6 লিখলে কেরি রইল 1, কেরি 1 এখানে আসলে হয় 7, এখানে কিছু নেই তাহলে 7 এর 7। আমরা आंसर পেয়ে গেলাম 766.65। তোমরা জানাবে যে বুঝতে পারছো কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে ওই সমস্যাটা ক্লিয়ার করে দেবো পরবর্তী ক্লাসে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, 17% অফ 95 কিভাবে আমরা সলভ করব। মনে রাখবে যে কোনো সংখ্যার সাথে যদি পার্সেন্টেজ চিহ্নটা থাকে তাহলে কি করবে, পার্সেন্টেজ মানে হলো তার নিচে 100 লিখে দেবে। 17/100 অফ মানে আমি বলেছিলাম, অফ মানে কি হয় ইনটু হয়, আর 95 রয়েছে 95 ইকুয়াল টু। এখন দেখব যে উপরে এবং নিচে কোনো সংখ্যাকে আমরা কোনো সংখ্যা দিয়ে কাটতে পারি কিনা। এখানে দেখো 95 রয়েছে, 5 দিয়ে কাটতে পারি, 5 দিয়ে কাটলে হয় 5 1 যা 5, মানে 9 দিয়ে কাটলাম 5 1 যা 5, 5 আসলো, ছিল 9 হয়েছে 5, 9 মাইনাস 5 কত আসে 4 আসে, 4 যদি 5 এর আগে এসে বসে 45 হয়, 5 দিয়ে কাটলে 5 9 যা 45। নেক্সট 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি কত আসে 5 2 যা 10, আর 0 0, আর কিছু করা যায় না। তাহলে দেখো ইকুয়াল টু নিচে রইল কত 20, আর উপরে 17 ইন্টু 19, 17 এর সাথে 19 আমরা ইন্টু করব। কিভাবে করব বলেছিলাম তোমাদেরকে যে যদি এমন 2 ডিজিটের কোনো সংখ্যাকে ইন্টু করতে হয় বা 3 ডিজিটের সংখ্যাকে ইন্টু করতে হয়, 12 থেকে 19 পর্যন্ত যে কোনো নাম্বার দিয়ে ইন্টু করার কথা হলে আমরা কি করব, এই যে 19 রয়েছে ধরলাম 1টা নেই, ধরে নেব 1টা নেই, তাহলে কি আছে আমার কাছে 9 আছে, 9 7 যে কত আসে 63, 63 এর 3 লিখব, কেরি 6 রয়েছে।
9 1 যার 9, আর কেরি 6 ছিল, 9 প্লাস 6 কত হয় 15, 50 এর সাথে এটাকে প্লাস করে দেবে, 15 প্লাস হলো 7, 15 প্লাস 7 হয় 22, 22 এর 2 লিখবে, কেরি রইল কত 2, কেরি 2 এসে এটার সাথে প্লাস হয়ে যাবে, 1 প্লাস 2 হয় কত 3, পেয়ে গেলাম। এখন দেখো এটাকে যদি করি আমরা, নিচে যে 20 রয়েছে 20 দিয়ে আমরা ডিভাইড করব না, কেন দেখো 20 কে আমরা লিখতে পারি 2 ইন্টু 10, উপরে রয়েছে 3 2 3, কেন এটা করছি শর্ট ভাবে করার জন্য। তারপর দেখো 2 দিয়ে যদি এটাকে কাটি, যদি আমরা 2 দিয়ে এটাকে কাটি 3 এর মধ্যে 2 1 যার 2, কেরি 1 থাকে 12 হবে, 2 6 যার 12 মিলে গেল, বাট 3 এর মধ্যে 2 1 যার 2, কেরি 1 থাকে, পয়েন্ট বসিয়ে 0 আসবে, 10 হবে, 5 2 যার 10 হয়ে গেছে। ইকুয়াল টু দেখো आंसर পেয়ে গেলাম 1615 লিখব। এখন নিচে যে 10 আছে 10 এর জন্য 10 এর 0 একটা তো পয়েন্ট 1 ডিজিট লেফট সাইডে চলে আসবে, তো অলরেডি পয়েন্টটা ছিল এখানে, 1 ডিজিট লেফট সাইডে আসলে হবে এখানে হবে 16.15, এটা হলো শর্ট ট্রিক্স, এটাকে সলভ করা। আরেকটা কাজ করতে পারো, এই যে 100 নিচে রয়েছে 100 দিয়ে তুমি কাটবেই না, না কেটে কি করবে 17 ইন্টু 95 করে দেবে, করে যে আনসারটা আসবে সেই আনসারটা লিখে, যেহেতু 100 এর মধ্যে ডাবল জিরো রয়েছে তার এখান থেকে শুরু করে 2 ডিজিট লেফট সাইডে এসে পয়েন্ট বসে দেবে, তাও আনসার সহজে চলে আসবে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, 8 প্লাস 96 প্লাস 3 কত হবে, কিভাবে করবো দেখো, 3 প্লাস 6 হয় 9, 9 প্লাস 8 হয় 17, 17 7 কেরি রইল 1, কেরি 1 এর সাথে অর্থ নেই 9 আছে, 9 প্লাস 1 হয় 10, 107 হবে সঠিক উত্তর, খুব ইজি। নেক্সট x স্কয়ার ইনটু x কিউব, x স্কয়ার ইনটু x কিউব কিভাবে করবে দেখো, সেটা x স্কয়ার রয়েছে, এখানে a স্কয়ার থাকতে পারে, b স্কয়ার থাকতে পারে, মানে যে কোনো আলফাবেট থাকতে পারে, যে কোনো আলফাবেটের গুণ করার নিয়মটা হলো দেখবে সেই আলফাবেটগুলি সেম সেম আলফাবেট কিনা, এক্স এটাও এক্স সেম সেম আলফাবেট, তাহলে গুণ করা পসিবল। এবং গুণ করার সময় রাখবে যতটা আলফাবেট থাকবে তার নাম্বারটা তার পাওয়ারে চলে যাবে, পাওয়ার বলতে যে এগুলিকে বলা হয় পাওয়ার, উপরে চলে যাবে। সাপোজ একটা এক্সাম্পল বলছি দেখো, যদি এটা এমন না থাকে, এমন থাকতো এক্স প্লাস এক্স থাকতো, তাহলে এক্স প্লাস এক্স কত আসে, এক্স কয়টা আছে এখানে বলবো আমরা, দুইটা আছে, লিখবো 2x। এখন দেখো যদি প্লাস না হয় ইনটু হতো, x ইনটু x হতো, দেখো এখানে একটা x, কয়টা x আছে, দুইটা x আছে, কিন্তু এই x এর দুইটা x এর এই নাম্বারটা হতো উপরে, এগুলো নিয়মটা, প্লাসের সময় যতটা থাকবে সে আসবে সাইডে, ইনটুর সময় যতটা থাকবে সে যাবে উপরে। তাহলে এখানে দেখো x স্কয়ার ইনটু x কিউব, তাহলে x কয়টা আছে এখানে, দুইটা আছে, এখানে তিনটা আছে, মোট x কয়টা হলো, পাঁচটা হলো, যেহেতু ইনটু অঙ্ক তাহলে x টু দি পাওয়ার 5, পাওয়ারটা চলে যাবে উপরে, বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন নাম্বার 7, দেখো কি বলেছে, 1/x প্লাস x ইকুয়াল টু কত হবে, এটা কি করতে হবে, যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন রয়েছে আর এটা ভগ্নাংশ রয়েছে অর্থাৎ ফ্র্যাকশন রয়েছে, ফ্র্যাকশন থাকলে আমাদের এলসিএম করতে হয় অর্থাৎ লসাগু করতে হয়। এলসিএম করার নিয়মটা হলো টান দেবে একটা, এখন দেখো এই ভগ্নাংশের নিচে কত আছে, x আছে, আর এটা সিঙ্গেল আছে, সিঙ্গেল থাকলে মনে রাখবে যে সিঙ্গেল রয়েছে সে উপরের সংখ্যা, নিচে কিছু নেই মানে 1 আছে, এটা সবসময় মনে রাখবে যে কোনো অঙ্কের ক্ষেত্রে, নিচে x আছে এবং 1 আছে, x এবং 1 এর লসাগু কত আসে অর্থাৎ এলসিএম কত আসে, x 1 যা x, এলসিএম আসলো x। এখন কাজ হলো প্রথম ফ্র্যাকশনের নিচে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে এলসিএম কে ডিভাইড করতে হবে, এবং ডিভাইড করার পর যে আনসারটা আসবে সেই আনসারটা দিয়ে উপরটাকে ইনটু করতে হবে। তাহলে দেখো x দিয়ে যদি x কে ডিভাইড করি, x 1 যার x, তাহলে 1 আসলো, 1 দিয়ে উপরটাকে ইনটু করব, 1 1 যার 1 হয়, প্লাসের প্লাস। তারপর সেম দেখো আবার ফ্র্যাকশন রয়েছে x/1, তাহলে এই নিচের 1 দিয়ে x কে ডিভাইড করব, 1 দিয়ে যে সংখ্যাটাকে ডিভাইড করি না কেন সেই সংখ্যাটাই আসে, তাহলে 1 দিয়ে x কে ডিভাইড করলেও x ই আসবে, আর এই x দিয়ে উপরে ইনটু হয়ে যাবে, উপরে কি আছে x ইনটু x, কয়টা x এখানে, দুটো x, যেহেতু ইনটু হচ্ছে নাম্বারটা চলে যাবে কোথায়, পাওয়ার x স্কয়ার।
তাহলে আমরা কি পেয়ে গেলাম 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স, এটা হলো তার উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। দেখো কি বলেছে, কোশ্চেন সাইন দিয়েছে পার্সেন্ট অফ 220 ইকুয়াল টু 99। তাহলে এখানে এই কোশ্চেন সাইনটাতে কত হবে বের করতে বলেছে। কিভাবে করবে, আগে বলেছিলাম কিছু নেই মানে কি এক্স এক্স ধরবো, পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্ট দেওয়া থাকা মানেই কি তার নিচে কত আসবে 100 আসবে, নিচে আমরা 100 লিখবো। সবসময় যে কোনো নাম্বারের সাথে যদি পার্সেন্টেজ থাকে এই পার্সেন্টেজ তোলার জন্য কি করবে ওই সংখ্যাটা লিখে তার নিচে 100 দিয়ে দেবে। অফ মানে কি বলেছিলাম, অফ মানে ইন্টু বলেছিলাম, ইন্টু লিখব কি আছে 220 ইকুয়াল টু 99। এখন দেখো যদি আমরা ইন্টু করি x ইন্টু 220 তাহলে 220x নিচে রয়েছে কত 100 ইকুয়াল টু হলো 99। এখন দেখো উপরের একটা জিরো নিচের একটা জিরো কেটে দেওয়া যায়। আবার দেখো 2 দিয়ে কাটলে 2 5 যা 10 আসে, 2 11 যা হয় 22। তাহলে উপরে কি রইল 11 ইন্টু এক্স, তাহলে 11x ইকুয়াল টু দেখো যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি 5 ইন্টু কি আসবে এটা 5 9 যার 45 এর 5 কে রইল 4, আবার 5 9 যা কত আসে 45, 45 প্লাস 4 কত আসে 49। এখন দেখো কি আছে এখানে 11x ইকুয়াল টু 495। তাহলে x এর মান বের করতে হবে, আমরা শুধু x লিখবো, x ইকুয়াল টু দেখো x এর সাথে 11 লেগে আছে, যদি কোনো অ্যালফাবেটের সাথে কোনো ডিজিট লেগে থাকে তার মানে তারা পরস্পরের ইনটু অবস্থায় রয়েছে। আর মনে রাখবে যে কোনো সংখ্যাকে বা রাশিকে যদি আমরা ইকুয়াল টু লেফট থেকে রাইটে অথবা রাইট থেকে লেফটে নেই, একদিক থেকে একদিকে যাই, তাদের স্থান পরিবর্তন হয়, তাহলে তাদের সাথে সাথে তাদের সিম্বলগুলিও পরিবর্তন হয়ে যাবে। এখানে যেহেতু x এর সাথে 11 ইনটু অবস্থায় আছে, তো চেঞ্জ হয়ে যদি ডান দিকে চলে যায় সেটা ইনটুর উল্টো হয় কি ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ টান দিয়ে নিচে চলে আসবে 11, উপরে আসবে 495। এখন 11 দিয়ে 495 কে আমরা কাটবো, দেখি কত আসে। ফার্স্ট 11 1 যা 11, 11 4 যা কত আসে 44, তাহলে 99 মাইনাস 44 থাকে কত 5 থাকে, 5 এসে এই 5 এর আগে বসলে হলো কত 55, তাহলে 11 5 যা কত আসে 55। x ইকুয়াল পেয়ে গেলাম কত 45, এটি হলো আমাদের আনসার। নেক্সট কোশ্চেন দেখো 6.5 ডিভাইডেড বাই 0.13 কিভাবে সলভ করব। প্রথম 6.5 আছে 6.5 লিখলাম, নিচে 0.13 আছে 0.13 লিখলাম। মনে রাখবে এই 13 যে আছে দেখো নিচে যদি পয়েন্ট থাকে পয়েন্ট সরাতে হয়, আর পয়েন্ট সরানোর নিয়মটা হলো উপরেও ইনটু দেবে নিচেও ইনটু দেবে, উপরে 1 লিখবে নিচে 1 লিখবে, সব সময় এটা ফিক্সড মনে রাখবে। যে কোনো অঙ্কের ক্ষেত্রে নিচে যদি পয়েন্ট থাকে পয়েন্ট সরানোর নিয়মটা হলো উপরে এবং নিচে ইনটু চিহ্ন দিয়ে 1 1 লিখবে, তারপর নিচে দেখবে কত ডিজিট লেফট সাইডে পয়েন্ট আছে, দেখো 1 2 ডিজিট লেফট সাইডে পয়েন্ট আছে, তাহলে দুটো জিরো লিখবে। যদি 3 ডিজিট লেফট সাইডে থাকে 3টি জিরো, যদি 1 ডিজিট লেফট সাইডে পয়েন্ট থাকে তাহলে একটি জিরো। অবশ্যই এটা যদি নিচে পয়েন্ট থাকে তাহলে পয়েন্ট সরাতে হবে, উপরে পয়েন্ট থাকলে সরানো দরকার নেই। তাহলে দেখো কি আসলে এটা নিচ থেকে পয়েন্ট চলে যাবে, থাকবে শুধু 13। উপরে দেখো 65, দেখো 65 দুটো জিরো আছে, দুটো জিরো বসে দাও। এখন দেখো 1 ডিজিট লেফট সাইডে পয়েন্ট ছিল, 1 ডিজিট লেফট সাইডে পয়েন্ট বসিয়ে দিলাম, তাহলে কি পেলাম 650 বাই 13। এখন 13 দিয়ে 650 কে আমরা ডিভাইড করে দেব, যদি ডিভাইড করি কি আসবে হতো 650 বাই হলো 13। এখন 13 1 যা হয় 30। এবার দেখো 13 দিয়ে 65 কে আমরা ডিভাইড করব, তাহলে 13 টেবিলে কতবার পড়লে 65 আসে বা তার কাছাকাছি আসে, বেশি না যায়। 13 5 আসে 65, আর 0 রয়েছে 0 হয়ে গেল। কেন 13 5 যা আসে দেখো তো বলছি, 3 5 কত হয় 15, 15 5 ক্যারি 1 রয়েছে, তাহলে 5 1 যা 5 আর ক্যারি 1 মিলে কত হয় 6 হয়ে গেল 65। তাহলে 13 5 যা হয় 65, রয়েছে কত 0, তাহলে আমরা আনসার পেয়ে গেলাম কত 50।
সবাই বুঝতে পেরেছো? যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, অর্থাৎ আমার এই ক্লাসটি ভালো লাগে, তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দেবে, যেন সবাই দেখতে পায় এবং শিখতে পারে। এই হলো সিম্পলিফিকেশনের আজকের 9টি কোশ্চেন। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী কোশ্চেন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।